এই ফ্যামিলি কার্ডে যারা নারী প্রধান তাদেরকে তো দেয়া হচ্ছে প্রায় ৩৭,০০০ ফ্যামিলিকে। আসলে কাদেরকে দেয়া হবে এবং কিভাবে সেটা ভাগ করে দেয়া হবে, কোন নারীদেরকে এটা দেয়া হবে? এটা তো আসলে সরকারের প্রতিনিধিকে জিজ্ঞেস করলেই ভালো হতো। আমি মানে যেটা বলতে পারি, তারা যেভাবে চিন্তা করেছেন যে তারা যাচাই বাছাই করছেন, কারণ আমি দেখলাম যে প্রায় ৫২,০০০ অ্যাপ্লিকেশন পড়েছিল, ওখান থেকে ৪৭,০০০ মানে উপযুক্ত বিবেচিত হয়েছেন। তার মধ্যে থেকে তারা আবার বিভিন্ন ভাতায় যারা আছেন অলরেডি, মানে ধরেন বিধবা ভাতা পায় একজন, বা পেনশন পাচ্ছেন, বা মুক্তিযুদ্ধ ভাতা পাচ্ছেন, এদেরকে আবার বাদ দেওয়া হয়েছে, মানে কোনো ভাতার আওতায় নেই। এরকম করে তারা ৩৭,০০০ পরিবারকে বের করেছেন এবং ওই পরিবারগুলোর প্রধানকে বের করেছেন। সুতরাং এটা ভালো যে আমরা কেউ যেন ডাবল ভাতা না পায়। যেখানে আমি শুরুতেই বললাম যে আমাদের দেশে কিন্তু যে ভাতাগুলো বিদ্যমান আছে ওগুলোই মানুষজন ঠিকমতো পায় না, আমরা বিগত সরকারের সময়গুলোতেও দেখেছি। সেখানে আরেকটি নতুন করে ভাতা চালু করা হলো বা একটা নতুন প্রসেস চালু করা হলো ফ্যামিলি কার্ডের নামে, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা একটা প্রশ্ন। তারপরও সরকার চেষ্টা করছে, এটা ভালো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ওই একটা পরিবারে কতজন সদস্য আছে, কারণ আপনি একজন নারীকে দিলেন, ধরুন আপনাকেই দেওয়া হলো পরিবার প্রধান হিসেবে, আপনার পরিবারে কতজন সদস্য আছে, কতজন কর্মক্ষম, কতজন শিশু, কতজন বৃদ্ধ, তো অনেকগুলো হিসাব নিকাশের বিষয় আছে আর কি। তো আমরা আশা করবো যে সরকার এগুলোকে মাথায় রেখেই কাজ করছে। তারপরও অব্যবস্থাপনা আসলে আমাদের দেশে খুব একটা আনকমন কোনো বিষয় না। তো তারপরে নতুন কিছু আমাদের ট্রাই তো করতে হবে, ট্রাই না করলে তো আসলে একদমই হবে না। সুতরাং আমি মনে করি যে এটি ভালোভাবেই হবে, এবং বাছাই প্রক্রিয়াটা ছিল এটা, যতটুকু আমি নিউজে পড়লাম আর কি, সেটি থেকেই বললাম।